নমস্কার। ইউটিউব চ্যানেল স্টোরি মাস্টারের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আজকে যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি পুরোপুরি সত্য ঘটনা। আমি তখন শ্রী বিদ্যাসাগর কলেজে পড়াশোনা করি। এইরকম অবস্থায় একদিন আমাদের পাড়ার দীনেশ বাবু মারা গেলেন। মনে হয় রাত্রে একটু গুরু ভোজন করেছিলেন। সকালবেলায় উঠে তার বাড়ির লোকজন তার নিথর দেহ দেখতে পান। যাই হোক, সারাদিন দীনেশবাবুর আত্মীয় স্বজনকে বাইরে যারা থাকেন তাদেরকে খবর দেওয়া হলো। তারা এলেন, এসে দীনেশবাবুর মৃতদেহ প্রায় শ্মশানে নিয়ে যেতে যেতে প্রায় রাত্রি 10টা বেজে গেল। আমাদের সঙ্গে আমাদের সামনের বাড়ির দিনুদাও ছিলেন। এবার শ্মশানে গিয়ে দিনুদার কি অবস্থা হয়েছিল এবং কি কি ঘটনা ঘটেছিল সেটা আপনারা এই দিনুদার মুখ থেকেই শুনুন। পাড়ার সব ছেলেদেরকে সঙ্গে নিয়ে আমরা দীনেশবাবুর মৃতদেহ নিয়ে শ্মশানে উপস্থিত হলাম। তখন এই রাত্রি 10টা বাজবে। যাই হোক, মৃতদেহ নামিয়ে আমরা সবাই যে যার সৎকারের যা যা কাজকর্ম করতে হয় সেই সময় কাঠ জোগাড় করা, তখন তো আর ইলেকট্রিক চুল্লি ছিল না, তখন কাঠেই হতো। কাঠ জোগাড় করা, বিভিন্ন রকম সামগ্রী জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়লাম। আমি একটু ঘুরতে ঘুরতে শ্মশান ঘাটে যে যাত্রীরা একটু বিশ্রাম নেয়, সেই শ্মশান যাত্রীদের ওই বিশ্রামের ঘরের ছাদের উপরে আমি একটু উঠলাম। একটু বসে আছি, গরমকাল, বেশ সুন্দর বাতাস দিচ্ছে, হালকা ঝিরঝিরে বাতাস, বেশ ভালো লাগছিল। আমি তখন কি করলাম, ওই বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ে কতক্ষণ যে ঘুমিয়েছি তা তো জানি না। হঠাৎ দেখছি ঘুমটা আমার ভেঙে গেল কিসের একটা আওয়াজে। মনে হয় এই শিয়ালের ডাক ঠাক হবে। আমি ঘুম থেকে উঠে দেখছি, আরে যা, শ্মশানে তো কেউ নেই, মৃতদেহ সৎকার হয়ে গেছে, মৃতদেহ নেই শ্মশানে, আমাদের সঙ্গে যারা এসেছিল কেউই নেই। শ্মশান শুনশান শ্মশান। আমি ওই দেখে, তারপরে দেখলাম যে একটা মৃতদেহর কোথা থেকে নিয়ে এসছে কে জানে, একটা ওই পচা গলা মৃতদেহের উপরে এই শিয়ালগুলো এসে তার বুকের উপরে উঠে সে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওই ভয়ানক দৃশ্য দেখে আমি তো বাবা গো বলেই ব্যাস জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর জ্ঞান তো হারিয়ে ফেললাম, অজ্ঞান অবস্থায় কতক্ষণ ছিলাম জানি না। হঠাৎ একটু জ্ঞান ফিরল, জ্ঞান ফিরেই দেখছি আমার সামনে এক সাধু বাবা বসে আছে। আমি উঠে বসতেই সাধু বাবা জিজ্ঞাসা করলেন, কিরে, জ্ঞান এসছে, এখন সুস্থ তো? আমি বললাম, হ্যাঁ, আমি তো এখন সুস্থ আছি। তখন সাধু বাবা জিজ্ঞেস করলেন, কি হয়েছিল তোর? হঠাৎ এত রাত্রে এই ছাদের উপরে শুয়েছিলিস, কি ব্যাপার? আমি সমস্ত ঘটনা সাধু বাবাকে বললাম। সাধু বাবা ওই শ্মশানেই থাকতেন, তিনি ওই শ্মশানে একটা ঘরে তিনি থাকেন, এবং সেই শ্মশান ঘরের একটা কালী মায়ের মূর্তি আছে, তিনি প্রত্যেক দিন সেই কালী মায়ের মূর্তি পূজা করেন। তারপর সাধু বাবার সমস্ত কথা বলার পরে তখন সাধু বাবা বললেন, যাক, জোর বাঁচা বেঁচে গেছিস আজকে,
তোর ঘাড়ে যে কোনো অপদেবতা ভর করেনি, এই খুব। তারপর ভোর হলো। ভোর হতেই আমি সেই শ্মশান থেকে বেরিয়ে এসে একটা রিক্সা ধরে আমাদের পাড়ায় চলে এলাম। পাড়াতে এবার আমার যে সমস্ত ছেলেরা গেছিল আমার সঙ্গে, তাদেরকে বললাম, কি রে, শ্মশান থেকে তোরা সব চলে এলি, আমি নেই, তোরা একটু খোঁজ করলি না? খোঁজ না করে চলে এলি। আমি তো সেই শ্মশানের ছাদের উপরে হঠাৎ ওই ভয়ানক দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। তখন সবাই বলছে, আরে দিনুদা, আমরা কি করে জানবো? আমরা ভেবেছি তুমি আগে আগেই, আমাদের আগেই তুমি বাড়ি চলে এসেছো, তাই আমরাও চলে এসেছিলাম। কি আর বলবো বলেন, আর কিছু বলার নেই আমার। এই ছিল সেই দিনের ঘটনা।